রাজনীতির মাঠে টিকে থাকতে গেলে শুধু পদ লাগে না, লাগে বিশ্বাস, লাগে মাটির সঙ্গে সংযোগ, লাগে প্রয়োজনে রক্ত দেওয়ার সাহস। কুমিল্লার চান্দিনায় এমনই একটি পরিবার ছিল, যে পরিবারের শেকড় গেঁথে ছিল এই মাটিতে, এই মানুষের ভেতরে। মরহুম খোরশেদ আলম কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, চান্দিনার রাজনীতির এক বিশ্বস্ত নাম। 2008 সালের সংসদ নির্বাচনে তিনি লড়েছিলেন। মহান রবের ডাকে 2018 সালে চলে গেলেন দুনিয়ার মায়া ছেড়ে। কিন্তু রেখে গেছেন একটি স্বপ্ন, রেখে গেছেন একমাত্র সন্তান আতিকুল আলম শাওন। বাবা চলে গেলে অনেকে ভেঙে পড়েন, শাওন পড়েননি। পিতার মৃত্যুর পর কাঁধে তুলে নিয়েছেন পুরো রাজনৈতিক উত্তরাধিকার, হয়েছেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি। আর কেবল চেয়ারে বসে নয়, রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনি সত্যিকারের নেতা। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ যখন রাস্তায়, শাওনও ছিলেন সেই মিছিলে। বিএনপির পদযাত্রায় পুলিশের গুলি এসেছে, শাওন আহত হয়েছেন। এই মানুষ কেবল ভাষণ দেননি, রক্ত দিয়েছেন। তারপর এলো সেই দিন, 24 ডিসেম্বর 2025। সেদিন চান্দিনার রাজনীতিতে ঘটে এক গভীর অবিচার। এলডিপির মহাসচিব পদ ছেড়ে সেদিনই বিএনপিতে যোগ দেন ডক্টর রেদওয়ান আহমেদ। আর সেদিনই দুপুন্না গড়াতেই তাকে দিয়ে দেওয়া হয় কুমিল্লা 7 আসনের দলীয় মনোনয়ন। যিনি বছরের পর বছর মাঠে ছিলেন, যিনি আন্দোলনে আহত হয়েছিলেন, যিনি পিতার স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষা করেছিলেন, সেই শাওনকে বাদ দেওয়া হলো। তৃণমূলে ছড়িয়ে পড়ল তীব্র ক্ষোভ। শাওনকে বহিষ্কার করা হলো, তার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হলো। কিন্তু শাওন থামলেন না। দলীয় পরিচয় নেই, পদ নেই, শুধু আছে মানুষের বিশ্বাস। কলস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামলেন তিনি। প্রতিটি পাড়া, প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ঘরের দরজায় পৌঁছে গেলেন শাওন। এলো 12 ফেব্রুয়ারি 2026, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। কুমিল্লার 7 চান্দিনা আসনে ফলাফল ঘোষণা হলো। আতিকুল আলম শাওন 90,819 ভোট, ডক্টর রেদওয়ান আহমেদ 47,925 ভোট, ব্যবধান 42,894 ভোট। 5 বারের সাবেক সংসদ সদস্যকে মাত্র 36 বছর বয়সী এক তরুণ হারিয়ে দিলেন বিশাল ব্যবধানে। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে চান্দিনার পাড়া মহল্লায় মানুষ রাস্তায় নেমে আসে, মিষ্টি বিতরণ হয়, বিজয়ের স্লোগানে কেঁপে ওঠে আকাশ বাতাস। কারণ এটি শুধু একজনের জয় ছিল না, এটি ছিল চান্দিনার মানুষের জয়। বিজয়ের পর শাওন বললেন, এই জয় মূলত চান্দিনাবাসীর ভালোবাসার প্রতিফলন। দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, সন্ত্রাসমুক্ত ও উন্নত চান্দিনা গড়তে চাই। জয়ের পরেও থামেননি তিনি। একদিন খবর এলো শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির শাওন। বললেন, কাঠের পুল এলাকায় ইউলুপ দরকার, সময় লাগলেও স্থায়ী সমাধান আমরা করব। এটাই পার্থক্য, প্রতিশ্রুতি নয় উপস্থিতি, ভাষণ নয় দায়িত্ব। মহান জাতীয় সংসদেও তুলে ধরলেন চান্দিনার কথা। চান্দিনা পৌরসভার জন্য দাবি করলেন 200 কোটি টাকার উন্নয়ন বাজেট। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়ে 50 শয্যার সরকারি হাসপাতালটিকে 100 শয্যায় উন্নীত করার দাবি জানালেন। পাশাপাশি চাইলেন 10টি আইসিইউ বেড ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম। চান্দিনার মানুষের মনের কথাগুলো যেন তিনি সংসদের মেঝেতে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে দিলেন। চান্দিনার রাজনীতির আকাশে আজ এক নতুন নক্ষত্র। বয়স মাত্র 36, কিন্তু অভিজ্ঞতা একটি পুরো জীবনের। পিতার স্বপ্ন বুকে নিয়ে, মানুষের ভালোবাসাকে শক্তি বানিয়ে, রক্ত ও ঘামে লেখা এই যাত্রার নায়ক আতিকুল আলম শাওন। চান্দিনার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। চান্দিনার জন্য, মানুষের জন্য এগিয়ে যাক চান্দিনা।